নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের যে 8টি সেট ছিল তার মধ্যে আমি লাস্ট সেট অর্থাৎ 8 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 8 নম্বর মডেল সেট আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এবং বারলো গার্লস হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেট সম্পূর্ণ সমাধান করছি। এটি হচ্ছে ভূগোলের 8 নম্বর সেট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন লাস্ট সেট। প্রথম প্রশ্ন রয়েছে, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে। অপশান এ তে শিলামণ্ডল। 2 নম্বরে কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায়। অপশান বিতে 3500 কিমি। 3 নম্বরে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে। অপশান সিতে অক্সিজেন। 4 নম্বরে রয়েছে রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো অপশান সিতে 12 কিমি। তারপর 5 দাগে সীমা স্তরের ঘনত্ব হলো 2.9 গ্রাম ঘনসেমি, অপশান বিতে রয়েছে। 6 দাগে লোহা সব থেকে বেশি পরিমাণে আছে। অপশান সিতে কেন্দ্রমণ্ডলে। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। তারপরে 2 নম্বরে রয়েছে ভারতের এমন একটি প্রতিবেশী দেশ নাম লেখো যার সমুদ্র বন্দর নেই। আচ্ছা, এই সেটের আগের সেটের 2 নম্বরে একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। এই যে ভারতের এমন একটি প্রতিবেশী দেশ, ওখানে 2টি প্রতিবেশী দেশের নাম ছিল যাদের সমুদ্র বন্দর নেই। আমি এখানেই তার উত্তরটা করে দিচ্ছি। 2টি প্রতিবেশী দেশের নাম হবে নেপাল ও ভুটান। বুঝতে পেরেছ? তারপরে বিদ দাগে রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন করো। শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে? মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলীগঙ্গা। অশুদ্ধ, সঠিক উত্তরটি হলো ইরাবতী হবে। ইরাবতী প্রধান নদী ইরাবতী। 2 নম্বরে বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প। এটা হচ্ছে শুদ্ধ। শুদ্ধ। তারপরে 3 দাগে কি রয়েছে লক্ষ্য করো। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 1 নম্বরে বাংলাদেশ কি কি পণ্য ভারতে রপ্তানি করে? লক্ষ্য করো, কাঁচা পাট, তামাক, কাগজ, সুপারি, চামড়া, প্রাকৃতিক গ্যাস, ইলিশ মাছ, এগুলো ভারত বাংলাদেশ থেকে কিনে অর্থাৎ আমদানি করে, তথা বাংলাদেশ ভারতকে রপ্তানি করে এই সমস্ত দ্রব্যগুলো। পরের প্রশ্ন, সার্ক কি? লক্ষ্য করো, পুরো কথা এখান থেকে শুরু করবে। উদ্ভব, সদস্য, সদর দপ্তর এবং উদ্দেশ্য, চলচ্চিত্র প্রভৃতি বিনিময় ঘটানো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 দাগে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগরাকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? পৃথিবীতে অবস্থিত বিভিন্ন পাতগুলি সর্বদাই গতিশীল। এখান থেকে শুরু করবে। যাওয়ায় আমরা তা অনুভব করতে পারি, এত পর্যন্ত লিখবে। 2 দাগে সক্রিয়তার ভিত্তিতে উদাহরণ সহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্নুৎপাতের সময়কালের ব্যাপ্তি, এখান থেকে শুরু করবে। প্রথমে 1 নম্বরে লিখবে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরির সংজ্ঞা দেবে। জীবন্ত আগ্নেয়গিরি 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি আর একটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। 2 নম্বর রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি। আর 3 নম্বর হচ্ছে মৃত আগ্নেয়গিরি। পোপা, মেক্সিকো, পারিকুটিন, এত পর্যন্ত লিখবে। 3 দাগে অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো।
এই যে অভিসারী পাথিমানা, অপসারী পাথিমানা, সংখ্যা একটা পার্থক্য, প্রকৃতি পার্থক্য, তারপরে চলনের দিক, মহাদেশের চলন, ভূমিরূপ, উদাহরণ। বুঝতে পেরেছো? মোট 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। লক্ষ্য করো, এই যে ভূ অভ্যন্তরের উত্তরতম এবং ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটল, এখান থেকে শুরু করবে, সঙ্গে ছবিটা দেওয়ার চেষ্টা করবে। এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে, এতটা লিখবে। 2 দাগে পাললিক শিলার বৈশিষ্ট্য লেখ। লক্ষ্য করো, পাললিক শিলার বৈশিষ্ট্য, স্তর বিন্যাস, এখান থেকে শুরু করবে। চিট খাওয়া দাগ, পরের অংশটি দেখো, লক্ষ্য করো। থাকায় এই শিলা চকচকে সুন্দর হয়, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অর্থাৎ ভূগোলের যে সেটগুলো রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, তার সেটির লাস্ট প্রশ্ন, রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। যে রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য, কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের উপস্থিতি, চিহ্ন, খনিজের উপস্থিতি, শিলাকণার বিন্যাস, মসৃণ চকচকে হয়ে থাকে, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।